তোমার কিতাব তওরাত নিয়ে আসো, ইনজিল লিখিত কিতাব, ঈসা পয়গম্বর তুমি ইনজিল কিতাব নিয়ে আসো, এবার দাউদ পয়গম্বর তুমি জবুর কিতাব নিয়ে আসো। কিন্তু কুরআন এমন একটা কিতাব যে কিতাব লিখিত নয়, কুরআন হলো আল্লাহর কালাম। এবার আল্লাহ তাআলা তিলাওয়াত কুদরতি জবান দ্বারা তিলাওয়াত করেছেন, জিবরিল শুনেছেন, জিবরিল এই শোনাটা নবীজির কাছে পৌঁছাই দিলেন। এবার নবীজি যখন তিলাওয়াত শুনলেন তখন জপতে শুরু করলেন, বারবার জপতে শুরু করলেন। না জানি যদি ভুলে যায়, না জানি মনে হয় ভুলে যায়, এই জন্য আল্লাহ তাআলা নবীজির এই জবানের হরকত, জবানের এই নড়াচড়া, জবানের এই কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারেন না। সুতরাং আল্লাহ তাআলা জানাই দিলেন, জিবরিল তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে জানাই দাও আমি কোরআনের মাধ্যমে আমার হাবিবের জবান এত নড়াচড়া আমি চাই না। কোরআন দিয়েছি আমি আমার নবীর, আমার বন্ধুর সিনার ভিতরে একত্রিত জমা করব আমি আল্লাহ। প্রয়োজন যখন হবে তখন আমি আমার বন্ধুর জবান দিয়ে বয়ান করে দিব। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা জানাই দিলেন, হাবিব আমার বন্ধু আমি কোরআনে কারীম তোমাকে দেই নাই জবানের তো নড়াচড়ার মাধ্যমে তোমার কষ্ট, এটা আমি চাই নাই। আমি এই জন্য তো তোমার কাছে কোরআন পাঠাই নাই। আর আমার হাবিব আপনি জিবরিলের তিলাওয়াত যখন হবে তখন মনোযোগ দিয়ে তিলাওয়াতটা শুনবে। তিলাওয়াত শোনা আপনার দায়িত্ব আমি দিলাম। এবার তিলাওয়াত শুনবে মনোযোগ দিয়া, তিলাওয়াত শোনা আপনার দায়িত্ব। আর সিনার মধ্যে জমা করা, একত্রিত করা আমার আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন যখন তিলাওয়াত করতেন, আল্লাহু আকবার, নবীদের এক নম্বর দায়িত্ব হলো উম্মতের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা। কারণ তিলাওয়াতের মধ্যে কোথায় লম্বা করতে হবে, কোথায় বাট্টি করতে হবে, কোথায় ইখফা করতে হবে, কোথায় গুন্না করতে হবে, কোথায় বেলা গুন্না করতে হবে, কোথায় স্পষ্ট করতে হবে, তাসবিহের যত নীতি আছে সবগুলির মাধ্যমে, তরতিলের মাধ্যমে কোরআন কেমনে পড়তে হবে সবগুলি বিশ্বনবী রহমতুল্লিল আলামিন তিলাওয়াত করলেন। এবার সাহাবায়ে কেরাম তিলাওয়াত শুনলেন। এবার সচক্ষে তিলাওয়াত যখন দেখলেন, নিজের কান দ্বারা তিলাওয়াত শুনলেন। এবার সাহাবায়ে কেরাম তিলাওয়াত করলেন, তাবিঈন তিলাওয়াত শুনলেন, তাবিঈন তিলাওয়াত করলেন, তবে তাবিঈন তিলাওয়াত শুনলেন। এইভাবে করতে 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 ১৫০০ বছর পরে আপনার আমার বাগার জমিনে, বাগা মাদ্রাসায় এক গুরু তিলাওয়াত করতেছেন, আরেক গুরু তিলাওয়াত শিখতেছেন। কথা ঠিক না? ১৫০০ বছর আগে যেভাবে তিলাওয়াত ছিল এখনো সেই তিলাওয়াত আছে, কোন পরিবর্তন হয় নাই। আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহ বলেন যে এই কোরআন তওরাত আল্লাহ তাআলা জিম্মাদারি নেন নাই, দিয়েছেন মুসা পয়গম্বরের হাতে। মুসা পয়গম্বর শেষ, এটার খামও শেষ। কথা ঠিক না? ইনজিল দিয়েছেন ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর যতদিন ছিলেন ইনজিলও ঠিক আছে। ঈসা পয়গম্বর শেষ। এখন তারা দেখছে এইভাবে গরু গোশত খাওয়া ঠিক না, কইল না এটা ঠিক হইছে না, ওকে বদলাও। কথা ঠিক না? এখন দেখছে ইনজিলতে গোশত খাওয়া নিষেধ, কইল না এটা ঠিক হইছে না, এখন আমরা গোশত ছাড়া চলা সম্ভব নয়, এখন ওকে উল্টাও। কথা ঠিক না? এখন দেখছে সুদ খাওয়া ঠিক নাই, ইনজিলে লেখা, কইল না এটা এইভাবে চলা যাবে না, এইভাবে চলা যাবে না। যেভাবে আপনার আমার কোরআনের উপরে হাত দিয়েছে ৯০ দশকে হাত দিয়েছিল তাসলিমা নাসরিন, বলেছিল এই আধুনিক পৃথিবীর মধ্যে এই পুরাতন ১৫০০ বছরের কোরআন চলবে না। হায় হায়, ওলিয়া ইমানের পাওয়ার। বলেন না একটু মহব্বতে নাউজুবিল্লাহ। কি বলেছিল? যে আধুনিক পৃথিবীতে অল মডেল কোরআন চলবে না। যদি এই পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে যদি কোরআন চলতে হয় তাহলে কোরআনকে আধুনিক করতে হবে।
ও মা, আপনারা কোনটা বুঝলে মনে হয় না। ইমানি পাওয়ার একটু আওয়াজ দেন, ইমানি পাওয়ার আওয়াজ দেন। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। এটা তো সারা ছোট থাকি ইমানি পাওয়ার লাগে, ইমানি পাওয়ার। তাহলে 90-এর দশকে কোরআনে হাত দিয়েছিল কে? তাসলিমা নাসরিন। তাসলিমা নাসরিন কি বলেছিল? ওমা এটা কোন লোক হইয়া, ওমা বলেন না, কি বলেছিল? আধুনিক পৃথিবীতে আধুনিক কোরআন চলতে হবে, পুরাতন কোরআন চলবে না, এটা আধুনিক বানাইতে হবে। এখন আধুনিক বানাইবার জন্য যখন হাত দিছে, কোরআনে কারীমে যত জায়গায় হাত দিছে, এর মধ্যে একটা জায়গা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই জায়গায় হাত দিয়েছিল। এই জায়গার মধ্যে আল্লাহ কি বলে? একজন বাবা যখন মারা যায়, তখন বাবা মারা যাওয়ার পরে ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে সন্তান সম্পদের মালিক হয় কি হয় না? না আপনারা এলাকাতে হয় না? যেহেতু জবান খুলে বলেন হয় কি হয় না? হয়। তখন মালটা কেমনে বন্টন হয়? সহজ পদ্ধতি হলো যে মেয়ে যতটুকু পাইবে, 2 মেয়ে যতটুকু পাইবে ততটুকু একটা ছেলে পাইবে। অর্থাৎ একটা মেয়ে যতটুকু পাইবে এর ডবল কে পাইবে? ছেলে পাইবে। এই জায়গার মধ্যে তাসলিমা নাসরিন বলল না, এটা তো ইনসাফ হয় নাই। ও তো সময় পড়ে লড়ছেন। আপনার ইমানের উপরেও আঘাত আয় না বলে এই পরিমাণ যে কথাটা হইল কোরআনের উপরে, একটু ইমানি পাওয়ারে নাউজুবিল্লাহটা বলেন। কারণ ইবলিস শয়তান এই নাউজুবিল্লাহর মাধ্যমে তার শরীরে আগুন ধরে। ইমানের পাওয়ারে যদি হয়, আর যদি ইমানি পাওয়ার হয় না, ও বলার হিসাবে বললাম, তাহলে তার লাগে না, কারণ আপনার পাওয়ার তো নাই। একদিন এক ব্যক্তি একেবারে সবটা ঠিকঠাক করিয়ে এক নাস্তিকের বিরুদ্ধে যখন আল্লাহ রসুলের উপরে আঘাত করছিল, কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, তখন বেটা বারোইছে নাস্তিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এক আল্লাহওয়ালা কোরআনের পাগল বারোইতে সময় অনেক দূর চলে গেছে, কিন্তু ইমানের পাওয়ারে গেছে, ইমানের পাওয়ারে গেছে। যেইটা সময় ফটো দেখলো ইবলিস শয়তানে দেখলো ইগুর যাওয়ার কন্ডিশনটা বড় কঠিন, কেউ তো আমার এই সদস্যরে মারিলেই তো এগু তার দলের না, ও মামা তুই দেখেন তার দলের তো। এখন খেওয়া কাটাইয়া খাড়া থাকছে বলে, যদি নৌকা খেওয়া পার হয়ে যায় তো উপায় নাই, এবারও গিয়ে খাম লই লিব। এখন জিজ্ঞাসা করলো মানুষের আকৃতি দরিয়া এ হলো সব এইসব খই দিতাম বলে, আর খইও না হবারও নাস্তিকে গুই করে উড়াই দিতাম। এখন ইবলিস শয়তানে দেখলো ইগুর যে পাওয়া বহুত বুঝাইছে, খামাইছে না, কুস্তি ধরছে, দেখা যায় তলে ফেলাই যায়, কারণ ইমানে পাওয়া। লাস্টের সমঝোতা আইল, হইল এগুলো দেখি আর খাম লইতে হইব। হইলে এক কাম করো, তুমি হিবারও আর দিও না, তোমার এক রুজির ব্যবস্থা আমি করে দিলাই। বলে কিলা? বলে প্রতিদিন সকালে তোমার বালিশর তলে ভাইবাই 1 টাকা করে আমি দিব, তুমি যদি বাদ দিলাও তার আল্লাহ না। এটা এই ইবলিস করি তো জানে না, এ মনে করছে এই তো আর কোন মানুষ মনে হয়, কিন্তু এ তো খাম লইলেন কুস্তি কাস্তি করিয়া পয়লা তো ইমানি পাওয়ারে কুস্তি করছে, তলে ফেলাইছে। সমঝোতা আইল মালর দিকে, কইল আমি প্রতিদিন তোর বালিশর তলে টেকা তৈমু, আর তুই ইবে যাইস না। বুঝলে ঠিক আছে তুইবে তো বুঝলে ফিরিয়ে আইছে। আমার পরে কয়দিন দেখছেন বালিশর তলে আওয়াজ আওয়া করে, কইলে বড় ভালো হয়েছে, আমার তো এখন চলার বয়স হয়ে গেছে, এখন তো রুদিরাদি নাই, আরো মোটামুটি এখন আনা মেহনতে কাম চলে। কয়েকদিন পরে একদিন বালিশ তুলিয়া দেখো নাই, নাই কইল রে আজকে গিয়ে মিস করলো কেনে, তাহলে আমি চলবো কেমনে? ও কইলে তুই যখন আমার দিতে নাই, তোর আমার চুক্তি আছে তো দিতে, যখন দিতে নাই তার আমি গিয়ে নাস্তিক গিয়ে মারি লইতাম। আগে যে মারাটা রানা দিছিলা, এটা কিসের পাওয়ার ছিল? ইমানের পাওয়ার।
আর ফরজটা কিসের পাওয়ারে? টেকা না পাওয়ার দুঃখর ঠেলায়, ঠিক না? এখন যেমনে খাওয়া কাটো আইছেন ও বেটা আবার ইয়া আছে, আমি আর তুমি টেকা দেও না কেন? বলে দিতাম না, আর বলে তার লই লিতাম হবারও গিয়া, বলে ল আজ্ঞা। এখন কুস্তি দিয়ে এক ঠেলায় চলে বানাইছে, এক ধাক্কায় নিছে। বলে বিষয় কি রে? বলে আগর তুমি যাওয়াটা ছিল ইমানের পাওয়ারে, তুমি আমারে চিনো, আমি ইবলিস শয়তান, তোমার টেকার দান্দাত পালাইয়া পেটের ভিতরে হারাম টেকা ঢুকাইছি, এখন আর তোমার সেই ইমান আর থাকে নাই। সুতরাং আজ তুমি কেন আরো তোমার মতো আরো 2-4 জনের সব এক ধাক্কায় শেষ। ইমানের পাওয়ার আছে না নাই? এই জন্য মহব্বতে একটাবার বলেন আল্লাহু আকবার, দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো কোন কথা বলছিলাম? তসলিমা নাসিন হাত ধরছিল লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। এবার এই জায়গায় তার প্রশ্নটা হলো যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন 2-1 মেয়ে যে পরিমাণ পাবে এর ডবল ছেলে পাবে। এখানে হইছে বেইনসাফি, আল্লাহ বেইনসাফি করছেন, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বেইনসাফি করছেন না ইনসাফ করছেন, এটা পরে পরিষ্কার হবে। আগে একটা বিষয় পরিষ্কার হয়ে যাক যে একটা ছেলে এবং মেয়ের দায়িত্বটা কি। যদি দায়িত্ব মতো অংশটা হয় তাহলে ঠিক আছে, আর দায়িত্ব মতো যদি অংশ না হয় তাহলে বোঝা যাবে যে এটা কি হয়েছে, বেইনসাফি হয়েছে। তাহলে ইনসাফ আর বেইনসাফ পরে। এখন ছেলে আর মেয়ের বিষয়টা বুঝেন। একটা ইসলামের সিদ্ধান্ত, ইসলামের ল হলো আইন, একটা ছেলের জন্ম থেকে বালিগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ধরেন 15 বছর, বেশ কম হতে পারে, 15 বছর পর্যন্ত বালিগ হয়ে যায়। একটা ছেলে ভরণ পোষণের জিম্মাদারি বাবার উপরে জন্ম থেকে বালিগ হওয়া পর্যন্ত। এতে 13 বছরে হোক, 14 বছরে হোক, 15 বছরে হোক, আর 20 বছরে হোক, যেই দিন ছেলেটা বালিগ হবে এই দিন পর্যন্ত বাবার উপরে ভরণ পোষণের জিম্মাদারি, বস বাবা স্বাধীন। এরপরে আর এই ছেলেটার ভরণ পোষণের কোন জিম্মাদারি বাবার জিম্মায় হয় না। তো চলতো কেমনে? বলে নিজে চলতো। এবার নিজের চলা শুরু হইল কি হইল না? ওমা জবান খুলে বলেন হইল কিনা? এবার আমি আবার নিজের পায়ে চলতে হবে। বলুন জিম্মাদারি আসলো না জিম্মাদারি সরলো? জিম্মাদারি এখন আমি আমার জীবন পরিচালনা করতে হবে। খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, থাকার প্রয়োজন, সবকিছু আমার জিম্মায়। সুতরাং আমার জিম্মাদারি বাড়লো না কমলো? বাড়ছে। এবার একা একা জিম্মাদারি হলো। যেই দিন এই ছেলেটা বিবাহের উপযুক্ত হবে, বিবাহের উপযুক্ত হওয়ার পরে যেই দিন বিবাহ করবে, বলুন বিবাহ যেই দিন করবে, কাবিল তোহা যেই দিন পড়বে, এই দিন তার জিম্মাদারি শুধু একা না আরেকজনের লইল? খার লইছে, ওমা খার লইছে, বোর লইছে, কার লইছে? বোর লইছে জিম্মাদারি। এবার স্বামী তার নিজের জিম্মাদারি, এবার আরেকজনের জিম্মাদারি তার ঘাড়ে আসলো, তার সহধর্মীর জিম্মাদারি। তাহলে এবার জিম্মাদারি কমলো না বাড়লো? সিঙ্গল লইল না ডবল হইল? ডবল। এবার 1-2 বছর পরে যখন সন্তানাদি দুনিয়াতে আসলো, সন্তানাদি আসার পরে এবার জিম্মাদারি কার উপরে? বলেন না কার উপরে? বাবার উপরে। কতদিন? ছেলে বালিগ হওয়া পর্যন্ত, ছেলে বালিগ হওয়া পর্যন্ত, আর সহধর্মিনীর জিম্মাদারি মৃত্যু পর্যন্ত। প্রথম ছিল একটা জিম্মাদারি নিজের, বিবাহের পরে হয়েছে জিম্মাদারি ডবল, আর এরপরে যখন সন্তান হয়েছে জিম্মাদারি কত? 3টা। বলুন কয়টা হয়েছে? 3টা। এবার আসেন মেয়ের জিম্মাদারি কি হলো? জন্ম থেকে একটা মেয়ের জন্ম থেকে বিবাহ পর্যন্ত, মনে রাখবেন, জন্ম থেকে বিবাহ পর্যন্ত, 20 বছরে হোক আর 40 বছরে হোক, 50 বছরে হোক,
অথবা আজীবন বিবাহ হয় নাই, যতদিন হবে না বিবাহ, জন্ম থেকে বিবাহ পর্যন্ত একটা মেয়ের ভরণ পোষণ একমাত্র কেবলমাত্র বাবার উপরে। একটা টাকা রুজি করার কোন জিম্মাদারি আল্লাহ এই মেয়ের উপর দেয় নাই। সম্পূর্ণ ভরণ পোষণ কার উপরে? বলেন না, কার উপরে? বাবার উপরে। কতদিন? জন্ম থেকে, বলেন না, জন্ম থেকে বিবাহ পর্যন্ত। যেই দিন বিবাহ হলো, যেই দিন বিবাহ হলো, ওই দিন তার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করার আগেই বাবা গার্জেন তার যে ছেলের হাতে তুলে দিবে, সেই ছেলের উপর প্রশ্ন থাকে, আমার মেয়ে যে তুমি নিবা, আমার মেয়ের ভরণ পোষণ তুমি পালন করতে পারবা কিনা? কথা বলেন ঠিক না? যদি ছেলে বলে হ্যাঁ আমি পারবো, এই জন্য তো আমি প্রস্তাব দিয়েছি, তাহলে শর্ত যখন পূরণ হয়, মেয়েটা ছেলের হাতে উঠেই দেওয়া হয়। আগে দিবার আগের সিদ্ধান্ত হয় তুমি ভরণ পোষণ দিতে পারবা কিনা। ভরণ পোষণ যদি দিতে পারো, তাহলে ছেলে তোমার, মেয়েটা তোমার হাতে উঠেই দিব। আর ভরণ পোষণ যদি দিতে পারো না, তাহলে তোমার হাতে আমার মেয়ে দিতে পারি না। এবার সিদ্ধান্ত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা যখন হয়, তখন মেয়েটা ছেলের হাতে উঠেই দেওয়া হয়। বলুন, এখন ছেলেটা জিম্মাদারি যখন নিল, নেওয়ার পর থেকে কতদিন এই জিম্মাদারি, এই মেয়েটার ভরণ পোষণ চলবে? মৃত্যু পর্যন্ত স্বামীর উপরে। আচ্ছা, এবার পরিষ্কার হয়ে যাক, মেয়েটার ভরণ পোষণের জিম্মাদারি একটা দিনের জন্য তার নিজের উপরে? যদি আপনারা বুঝেন তাহলে জবাব দেন। মেয়েটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভরণ পোষণের একটা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা তার উপর দিয়েছেন? আমার সবাই মনে হয় বুঝেন নাই না। তাহলে সব ভরণ পোষণের জিম্মাদারি বিবাহ পর্যন্ত বাবা, আর বিবাহের দিন থেকে মৃত্যু পর্যন্ত স্বামী। কিন্তু ছেলের উপরে বালিগ হওয়ার পর থেকে বিবাহের আগ পর্যন্ত তার নিজের জিম্মাদারি, বিবাহের দিন থেকে তার উপরে জিম্মাদারি ডবল হলো। সন্তান পাওয়ার পরে তার জিম্মাদারি হলো 3 ডবল। এবার আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা মেয়ে যতটুকু পাবে এর চেয়ে ডবল পাবে ছেলে। বলুন, যদি 3 টাকা বাবার সম্পদ হয়, তাহলে একটা মেয়ে পাইল 1 টাকা, আর ছেলে পাইল 2 টাকা। এবার যার জিম্মাদারি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা দিনের জিম্মাদারি যার উপর নাই, তাকে দেওয়া হলো 1 টাকা। আর যার উপরে একটা জিম্মাদারি নয়, 3টা জিম্মাদারি দেওয়া হলো, এবার তাকে দেওয়া হলো 2 টাকা। বলুন, 2 টাকা পাইয়া লাভ না 1 টাকা পাইয়া লাভ? শুধু লাভ না, লাভ আর লাভ। তাহলে আমার আল্লাহ যথার্থ ইনসাফ করেছেন, মেয়েটার পক্ষে ইনসাফ যথার্থ করেছেন। কিন্তু তাসলিমা নাসরিন 90 দশকে বলে যে এই কোরআন আধুনিক কোরআন না হলে আধুনিক জগতে চলবে না। বলুন, তার কথা যুক্তিসঙ্গত না? ডাহা, মিথ্যা। শুধু মিথ্যা নয়, কুফরি। এই জন্য কোরআনের দ্বারে হাত লম্বা করে কোরআনের উপর আঘাত করতে যায়, আমার আল্লাহ ওই হাতকে তসতস করে দেয়। শুধু তাই নয়, এই দেশের আলো বাতাস পর্যন্ত খাওয়া হারাম হয়ে যায়। আজ তো সীমানা সিল কোথায়? দেশ থেকে দেশান্তরী কোন জায়গায় স্থান পাওয়া সম্ভব না। যত জায়গায় যায় খালি জুতা পিটা খা। কেন? এই কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে। এই জন্য কোরআন এমন একটা দামি কিতাব, কোরআনের মাধ্যমে তিলাওয়াত করবেন। কোরআনে কারীমে তো মর্যাদাওয়ালা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা তার কালাম পাঠান। এবার এই কালাম জিবরিলের মাধ্যমে আসে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করেছেন। আজকে বাগার জমিনে তিলাওয়াত চলতেছে, কথা বলেন ঠিক না? এই তিলাওয়াতে তো দামি তিলাওয়াত যারা করে, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা কমসে কম 10টা নেকি দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বই পড়লে এই সব নয়, কোরআন বুঝে না বুঝে পড়লে প্রতি অক্ষরে কতটা সওয়াব? 10টা সওয়াব। এই জন্য বিশ্বনবীজি বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা
ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত, এ বাগা এলাকার আমার উম্মত, একটা অক্ষর তিলাওয়াত করবা, আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। তবে আমি বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, বরং আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। আলিফ লাম মিম যদি কেউ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কমসে কম 30টা নেকি দান করে। এত দামি কোরআন, এত দামি কোরআন। নবীজি যখন তিলাওয়াত করতেন, কাফিররা তিলাওয়াত শোনার জন্য হামুকুড়ি দিয়া নবীজির তিলাওয়াত শুনতেন। কারণ এই তিলাওয়াতের মধ্যে মুজিজা, এই তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত হলো এত মুজিজা, এত মুজিজা। আপনার জীবনে 70 বছর থেকে ইমামের জবান থেকে আলহামদুলিল্লাহ শুনতেছেন, কিন্তু আজ পর্যন্ত আপনার বিরক্তি হয় না যে ইমাম সাহেব, আগর ইমাম সাহেব 10 বছর পড়ছেন, এবার আর এটা আর করেন না, জানে আপনি আর একটা পড়কা। ইলা কোন মুসল্লির প্রস্তাব গেছেনি? এক এক ইমামের এক এক কণ্ঠ, এক এক মজা। আল্লাহু আকবার। সুদাইসি সাহেবের তিলাওয়াত শুনলে এক মজা, কারি আব্দুল বাসির সাহেব রহমাতুল্লাহ আলাইহির তিলাওয়াত শুনলে আরেক মজা, আমাদের দেশের কারি সাহেবদের তিলাওয়াত শুনলে আরেক মজা, আমাদের মসজিদের ইমামের তিলাওয়াত শুনলে আরেক মজা, বাগা মাদ্রাসার হাফিজ সাহেবের তিলাওয়াত শুনলে আরেক মজা, বাগা মাদ্রাসার হিফসাগার ছাত্রর তিলাওয়াত শুনলে আরেক মজা। এই মজা হলো কোরআনের মুজিজা। এবার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত শুরু করলেন। তিলাওয়াত শুনতে শুনতে এখন দেখা যায় তিলাওয়াতে তো মক্কার অবস্থা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে হয়, এখানে আমূল পরিবর্তন হয়ে যায়, যার প্রমাণ দৃশ্যমান এই বাংলাদেশ। এই যে 2-4 বছর আগে করোনায় আক্রান্ত হয়েছিল পুরা পৃথিবী, যখন বাংলাদেশ আক্রান্ত হয়েছিল, তখন গোটা দুনিয়ার মানুষ চিন্তিত বাংলাদেশ নিয়ে। ইয়া আল্লাহ, 18 কোটি মানুষের দেশ, গায়ে গায়ে তাদের বসবাস, কত আপনার ঝাঁঝট, তাদের ব্যাংকে গেলেও ঝামেলা, বাজারে গেলেও ঝামেলা, তরকারির বাজারে গেলেও ঝামেলা, মসজিদে গেলেও ঝামেলা। এই জন্য এই মানুষগুলি খুব দ্রুত বাংলাদেশ শূন্য হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ দেখাইলেন কোরআনের মুজিজা, যে গোটা পৃথিবীর মানুষকে আপনার ভুল প্রমাণিত হয়ে গেল। আরে এই দেশে 18 কোটি নয়, 20 কোটি মানুষ যদি থাকে, আর কোরআনে কারীমের যদি তিলাওয়াত থাকে, আল্লাহ তাআলা এই তিলাওয়াতের বরকতে শুধু মাদ্রাসা হেফাজত করে নাই, গোটা বাংলাদেশকে হেফাজত করেছে। মরছে খারা, যারা এসির ভিতরে থাকতো তারা মরছে। কথা ঠিক না? কেন? এই কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে। বাগা মাদ্রাসা দাঁড়িয়ে আছে, যত মাদ্রাসা দাঁড়িয়ে আছে, 24 ঘন্টা কোরআনে কারীমের তিলাওয়াত হয়। এই তিলাওয়াতটা হলো একটা ম্যাগনেটের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন যে যেভাবে একটা ম্যাগনেট তৈরি করা হয়, বিশাল বালুস্তূপের ভিতরে যদি লোহা জনিত কোনো পদার্থ থাকে, ময়লা, এগুলা উপরে যদি ম্যাগনেট রাখা হয়, তাহলে এই ম্যাগনেটে এই লোহা জনিত যত ময়লা সবগুলি বের করে বালুস্তূপ পরিষ্কার করে দেয়। কোরআনে কারীমের তিলাওয়াত একটা ম্যাগনেটের মতো। আপনি যদি কুফর ওয়ালা দিল নিয়ে যান আর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেন, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের তিলাওয়াতের বরকতে কুফরের দিলকে নূর ওয়ালা ঈমানের নূর দ্বারা আল্লাহ তাআলা রঙিন করে ছাড়েন। তার উদাহরণ আমিরুল মুমিনিন ওমরের জীবন। সুবহানাল্লাহ। ওমরের জীবন, হায় হায়, জিন্দেগিতে ওমর কোরআন দেখেন নাই, ওমর কোনোদিন ওমরের হাতে স্পর্শ করেন নাই, কোনোদিন কোরআনে কারীমের তিলাওয়াত খানেও যায় নাই। এবার আল্লাহ তাআলা ওমরের মতো মানুষকে যখন কোরআনওয়ালা বানাইছেন, লম্বা ঘটনা আপনারা জানেন। ওমর যেই দিন প্রথম কোরআন শুনলেন, শোনার পরে আর সহ্য করতে পারেন নাই, এবার রওনা দিলেন কোরআনওয়ালার কাছে। এবার কোরআনওয়ালার কাছে যাওয়ার পরে এবার শুনলেন, জিজ্ঞাসা করলেন, এবার না আর দেরি না, এই মুহূর্তে কলমা পড়ে কোরআনওয়ালা হয়ে যাও। এই জন্য কোরআনে কারীমের তিলাওয়াত বড় দামি। এই তিলাওয়াত চলতেছে এই মাদ্রাসায়। এবার তিলাওয়াতকারী যে হবে, যদি আপনি দুনিয়াতে না থাকেন না, দুনিয়াতে আপনার বাচ্চা তিলাওয়াত করতেছে, নাতি তিলাওয়াত করতেছে, বাগা মাদ্রাসার তালবা, আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার মেয়ে, এরা তিলাওয়াত করতেছে, ও ভাই, এখানে তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। ছোট্ট একটা ঘটনা বলি আমার আলোচনা শেষের দিকে।
এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সময় একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তার পাশে কবরস্থান দেখলেন, আর কালিমুল্লাহ কবরের ভিতরে আযাব চলতেছে। বস দেখে মুসা পয়গম্বর চলে গেছেন। যখন ফিরার পরে ফিরতে দেখেন এই কবরের ভিতরে, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না না, বেশ বড় হয়ে গেছে, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এখনো কিন্তু ফুলজাত গেছে না, উপরে থাকেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর যাওয়ার সময় জাহান্নামের গর্ত আর আসার জান্নাতের বাগান, বিষয় কি? এখন জিজ্ঞাসা করা হইল, কবরের ব্যক্তির সাথে কথোপকথন হইল, বিষয় কি? বলে বিষয়টা হইল, আমি মৃত্যুর আগে আমার বাচ্চা একটা ছিল, আমার বিবি গর্ভবতী ছিল, আর ও বাচ্চা আজকে মাদ্রাসাত আইছে, আর আইয়া বাগা মাদ্রাসাত হইল ওই যে সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ। এখন চিন্তা হইল তো হবায় যোগ করি, তখন কানেকশন লাগাইলেন উপর দিয়া। আল্লাহ, যাওয়ার সময় দেখলাম জাহান্নামের গর্ত, আর আসার সময় দেখি জান্নাতের বাগান, বিষয় কি? আল্লাহ তাআলা সব ঘটনা খুলে বললেন। এ মুসা পয়গম্বর, আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তার বিবি গর্ভবতী ছিল। গর্ভবতী থাকা অবস্থায় যখন মৃত্যুর সময় কাছাকাছি, তখন বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি গো, আমার মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেছি, তোমার পেটের বাচ্চাটা হলো আমার। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা হলো আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটু বড় যখন হবে, বাগা মাদ্রাসার যাওয়ার সুযোগ হবে, ওই সময় বাগা মাদ্রাসা আমার ছেলেটাকে দিও, অন্য কোনো জায়গায় দিও না। এই কথাটা বলে মানুষটা মারা গেছে। যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে, আসার পরে মা বাচ্চাটাকে লালন পালন করাইয়া এবার বাগা মাদ্রাসায় যাওয়ার বয়স যখন হয়েছে, বাগা মাদ্রাসায় ভর্তি করাইয়া প্রথমে নুরানি শিক্ষকের সামনে যখন বাচ্চাটা নিয়ে গেছে, যাওয়ার পরে এবার নুরানি শিক্ষক তার জবান দিয়া বাঙ্গা উচ্চারণ দিয়া, আওয়াজ দিয়া তার জবান দিয়ে ফুটাইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটার জবান দিয়ে যখন আমার নাম আল্লাহ উচ্চারণ হইছে, রহমান রহিম নাম উচ্চারণ হইছে, ও মুসা পয়গম্বর, বাচ্চার জবান দিয়ে যখন রহমান রহিম উচ্চারণ হয়েছে, তার বাবার কবরে আযাব হবে, আমার রহমান রহিম নামের শান মর্যাদা থাকবে না। এই জন্য আমি আল্লাহ আমার নামের বরকতে আমার গোলামকে মাফ করে তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিলাম। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এবার এই বাচ্চাটা যখন পড়ে হাফিজে কোরআন হবে, বাগা মাদ্রাসায় আলিম হবে, এই বাচ্চাটা যেই দিন কবর হাসরে যাবে, তখন হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন। নবীজি বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, বাগার কোরআনওয়ালা বাচ্চাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালা, ইকরা পড়ো, ওয়ারতাকি চলো। আল্লাহ কই যাইতাম ছড়িয়া, কই যাব ছড়িয়া? বলে যেখানে তোমার মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই জায়গা হলো তোমার জান্নাত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনওয়ালা বলবে, মালিক, কোরআনের কারণে জান্নাত পাইলাম, কিন্তু যে মায়ের পেটে আমি ছিলাম 10 মাস 10 দিন, কত লাথি গুতা দিলাম। আল্লাহ, আমার মা কোথায়? যে বাবার মাথার কাম পায়ে ফেলে আমাকে লালন পালন করেছেন, আমার বাবা কোথায়? এবার মা এবং বাবাকে আনা হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। ও বাগা এলাকার সন্তানের মা বাবারা, যদি আপনার কলিজার টুকরা যদি আলিম হয়ে যায়, কোরআন
কোরআনওয়ালা হয়ে যায়, হাফিজে কোরআন হয়ে যায়। ঠগার কিছু না, ঠকবে না, আপনি ঠক লস হয় নাই, বরং লাভ হয়েছে, দুনিয়াতে হয়েছে, মরণে হয়েছে, হাসরে হয়েছে। হাসরের ময়দানে কোরআনওয়ালা যখন বলবে আল্লাহ আমার আম্মা আব্বা কই, এখন আনা হবে, নবীজি বলেন তাদের মাথার মধ্যে মুকুট পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুকুট বলতে একটা বোঝানোর জন্য বলছি, বিয়ার দিন এখন জামাইয়ের মাথার টুপি থাকে না? ও মা, কি পরিমাণ! আচ্ছা, লক্ষ মানুষের সামনে যদি এই জামাই তাকে ঠুকাইয়া বার করতে অসুবিধা হইব নি? সারাই দেখিয়া কইবা আজকের বিয়াটা খা, ও দেখিয়া হইবা, ও দেখো জামাই। হাসরের ময়দানে যখন কোরআনওয়ালার মা বাবার মাথায় মুকুট পরানো হবে, কতটুক আলো হবে! বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার বাগার উম্মত রে, দুনিয়ার আলোওয়ালা সূর্যটা যদি একটা ঘরের ভিতরে ঢুকানো যায়, যে পরিমাণ আলো হবে, মুকুটের আলো হাসরের ময়দান ওই পরিমাণ হবে। হাসরবাসী দেখে হইবা আয় রে ভাগ্য ভালো, এ ভাগ্যবান মহিলা, তোমার ভেতর আসছিলে কোরআনওয়ালা। এ বাবা, তোমার ঔরসে তুমি জন্ম দিয়েছিলে কোরআনওয়ালা। আজকে তোমার দাম, আজকে তোমার মর্যাদা গোটা হাসরের ময়দান আফসোস করবে। এবার কোরআনওয়ালা বলবে আল্লাহ কোরআনের কারণে জান্নাত পাইলাম, মা বাবার মাথার মধ্যে মুকুট পাইলাম। আল্লাহ বাগা মাদ্রাসা যদি হইতো না তাহলে হাফিজ হইতাম না, কথা ঠিক না? বাগা মাদ্রাসা না হইলে কোরআন তো পাইতাম না। আমার মতো কত মানুষ আপনার চোর হইছে, ডাকাইত হইছে, ব্যবসায়ী হইছে, কত কিছু হইছে, কিন্তু আমি তো বাগা মাদ্রাসা থাকার কারণে কোরআনওয়ালা হইলাম। আল্লাহ বাগা মাদ্রাসা যদি হইতো না তাহলে আমি কোরআন পাইতাম না। এবার বাগা মাদ্রাসা তো এমনি হয় নাই, তোমার কিছু বান্দা বান্দীদের কারণে হয়েছে। ও আল্লাহ, বাগা মাদ্রাসার জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সাহায্য করেছিল, আল্লাহ সবাইকে আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ সবাইকে আজকে যেভাবে একত্রিত হয়েছেন, এইভাবে এই মাদ্রাসার আজকে ৯৭ বছর, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, একদল মানুষ সাহায্য করবে সবাইকে। ৯৭ বছরের আগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসাকে সাহায্য করবে, সবাইকে আল্লাহ একত্রিত করে বলবেন এই নাও বাগা মাদ্রাসার মহব্বতকারী, সাহায্যকারী। এবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বাগা মাদ্রাসা না হইলে তো আমি হাফিজ হইতাম না, আমি কোরআনওয়ালা হইতাম না। আল্লাহ আর বাগা মাদ্রাসা তো তোমার বান্দা বান্দি না হইলে হইতো না। এই জন্য জমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার যত বান্দা বান্দিরা বাগা মাদ্রাসাকে সাহায্য করেছে, টাকা দিয়া, জমিন দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, আল্লাহ পরিশ্রম করেছে, সবাইকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা জানাই দিবেন, ও কোরআনওয়ালা রে, আজকে তোমার তো মর্যাদা, যদি তোমার সুপারিশ আমি কবুল করি না তাহলে আমার কোরআনের ইজ্জত মর্যাদা থাকবে না। যাও যাও, আমার কোরআনের কারণে তোমার সুপারিশ কবুল করলাম, যা মনে চায় সবাইকে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। ওই দিন আমরা কোরআনওয়ালার সাথী হইয়া জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমাও, মহব্বতে বলেন আমিন, আরো দূরে বলেন আমিন। কোরআনওয়ালার সাথী হইয়া জান্নাতে কে কে যেতে চাই? দুইটা হাত আল্লাহকে দেখাই। আল্লাহ, আমরা হাত উঁচু করেছি কোরআনওয়ালার সাথে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর ফরমাও। জোরে আমিন বলেন, জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আমার প্রথম কথা, মেহেরবানি করে একজনও কেউ উঠতে পারত না, এটা পয়লা একমত আমরা হয়ে যাই। একমত তো ইনশাআল্লাহ, আমরা সব একমত তো ইনশাআল্লাহ। ওয়াজ আমার শেষ, এখন আরো ২-৪ মিনিট সময় নেব, আর এরপরে আপনাদের সামনে এই যারা এই মাদ্রাসার থেকে পড়িয়া শেষ করছে, হাফিজ হয়েছে, আপনার আলিম হয়েছে, প্রত্যেকের মাথার মধ্যে আজকে আপনাদের চোখের সামনে এদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা দেখবেন এই লক্ষ লক্ষ টাকার খরচের ফলাফল স্বচক্ষে আপনারা দেখতে পারবেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব। আমি জানি না আপনারা আসরার আগে মনে হয় বরদেশি হুজুর আসলাম, মনে হয়, হ্যাঁ
আপনারা ঠান্ডা চিনুইন জানলে আমি আইতে সময় অন্য দেখছে তাই নৌকা উপরে দিয়ে উঠিরা আর আমি নিচে দিলাম ইয়া ও হুজুরে তো আসর আগে যেটা অপারেশন করবার করি লিখছেন কারণ এই নইলাকে ইলানির প্রফেসর এই নইলা FCPS ঠিক না বিদায় থান অপারেশনের পরে আমরা গুতাগুতি করার বেশ লাভ হয় তবে দেখছেন গরিব গুড়ে বা মানুষ যে সময় মালিকে খাঞ্জাইছিয়ে যায় গিয়া বান বাঙ্গিলি তৈলে চাষা বাঙ্গিন না জানি চূড়া আমি দেখি রে কথা ঠিক না তখন দেখা যায় কোন সময় মালিকও যে মাছ পাইছেন না গরিব বেটায় এর চেয়ে ভালো মাছ পায় এবং মজাদার দেখুন হগুন পায় ও ভাই এই জন্য আমি ওগুলা আশা করিয়া বিসমিল্লাহ করিয়া একটা প্রস্তাব দিলে যে তা বাটো আছে আমি টাকাটুকা দিতাম না আমি সেই আমার ও নবীর মেহমান হলেন থোড়া ফেটর ব্যবস্থা খান করতাম যদি আপনারা সবে এক বস্তা করে দিলেন তাহলে বাগা মাদ্রাসার অন্ততপক্ষে 5 মাসের খাবার হবে এই মুহূর্তে যারা আপনারা এখানে আছেন একটা বস্তা করে যদি দেন অন্ততপক্ষে 5 মাসের খাবার হবে আমি চাই মাশাআল্লাহ আমার মফসুস ভাই আপনার বাগা এলাকার সন্তান তার বাচ্চা অসুস্থ 200 টাকা দিছেন তার বেবিও প্রথম বেবিও মারা গেছেন আল্লাহ তাআলা তার বেবিরে মাফ করতা বাচ্চারে শিফায়ে কুল্লি আজিলা নসিব করতা জি তোড়গাঁওর এক ভাইয়ে 1000 আল্লাহ কবুল করবে ওগুলো তো আপনারা লিখে রাখি দেখো মাশাআল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক এক আল্লাহর বান্দা 10,000 দিয়েছেন একবার হোক আলহামদুলিল্লাহ আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ দুইটা হাত দুসা করে নবয়লা তাকবীরে যা সমাধান হইবার হই যেত তাকবীর তাকবীর আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ বলেন মুফতি হুজুরের জজবা আল্লাহ এটা তো জানিসিনে বাগা জানিসিনে ভাগা বাগা কমলা দিছেন ট্রেন দুয়া আর শেখ আগা রহমান আইজম আমার ওমর ছয় আটি আইছি শেখ রহমাতুল্লাহ আলাইহি কমলা খাইতা মহিলার সাথে মালাই খাইতা একো বুজুর্গের একো আমল পছন্দ আছে তো আমি আটি আইছি ইয়াদ আছে ট্রেন দুয়া কমলা দিছই আর মাথা দাগ দিয়া হইছেন ইয়াদ আফিয়াল ওখানে আমার বোঝালে 50 লাখ বলতেছে কাম করে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জানশীনে শেখ ভাগা হযরত মুহতামিম সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ সব জালালি আসলা জি 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 আলহামদুলিল্লাহ সব জামালি আসলা আমার ভাই জুবের সব জামালি আমি হাবিব মঞ্জুর সাহেব মাহবুব সাহেব এটা হইলা জালালি আপনিও জালালি কবির সাহেব হইলা জামালি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আমিন বলেন আমিন বলেন আলহামদুলিল্লাহ বর্তমান মুফতি সাহেব জালালি দলের সদস্য কথা ঠিক না নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমি 10,000 পয়লা পাইছি হুজুরের মাধ্যমে এবার আমি 5,000 টাকা 2 বস্তা চাউল মাশাআল্লাহ আর ভাই 2 বস্তা চাউলের মূল্য 5,000 দিবেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন বলেন আমিন বলেন ও ভাই আমি বলছি আনোয়ার আহমদ তার আম্মার মাগফিরাতুল লাগি 1000 মাশাআল্লাহ আনোয়ার ভাই তার আম্মার মাগফিরাতের জন্য 1000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আনোয়ার ভাই আম্মারে মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাই দাও মোহব্বতে আমিন বলে আমিন বলে মাদ্রাসার মজলিসে সুরার সদস্য দক্ষিণ বাগা চৌধুরী মহল্লার জিল্লুর রহমান চৌধুরী সাহেব বছর অনেক হয়েছে এখন তাই আমেরিকার সপরিবারে তাই 30,000 টাকা দিছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জনাব জিল্লুর রহমান চৌধুরী মহল্লা দক্ষিণ ভাগা আমেরিকা প্রবাসী 30,000 টাকা ও মা ইউনি দুই খান হাত তুলিয়ে তকবীর এক ধাক্কা আমেরিকার তকবীর এটা দিত পারবা তো ইনশাআল্লাহ এক ধাক্কায় নারে তাকবীর দ্বীন ইসলাম জনাব জিল্লুর রহমান চৌধুরী সাহেব 30,000
আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আই আল্লাহ বিদেশের জমিন বরকত ওয়ালা বানাও আই আল্লাহ ঈমান আমল ওয়ালা জিন্দেগি নসিব ফরমাও দৌলতপুর নিবাসী জমিরুদ্দিন জালালউদ্দিন আলাউদ্দিন তিনজনে মিলিয়া আরো আমেরিকা থেকে 30,000 মাশাআল্লাহ জালালউদ্দিন জমিরউদ্দিন আলাউদ্দিন আলহামদুলিল্লাহ তিন ভাই আমেরিকা থেকে পাঠাইছেন 30,000 ও দুইজন ভাই পাইলাম নে সারাই আত্মলোকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জমিরউদ্দিন আলাউদ্দিন জালালউদ্দিন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা শিক্ষক মাস্টার গিয়াস সাহেব ওর পক্ষ থেকে তান আব্বার মাগফিরাতুল লাগি 1000 টাকা মাশাআল্লাহ মাদ্রাসার শিক্ষক মাস্টার গিয়াসউদ্দিন সাহেব আব্বার মাগফিরাতের জন্য 1000 টাকা দৌলতপুর নিবাসী গোলাপগঞ্জের বড় ব্যবসায়ী খালিদ আহমদ নেবুল আহমদ তাইনুল সারা ভাই 10,000 টাকার মাশাআল্লাহ সেবুল ভাই খালেদ ভাই এরা গোলাপগঞ্জের ব্যবসায়ী দৌলতপুর বাড়ি সব আমেরিকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ শেয়ার বাজার তোর হও দৌলতপুরের মাদ্রাসা মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জানশীর শেখ ভাগা আলহামদুলিল্লাহ আমার দৌলতপুরের হামিদ ভাই আর হামিদ আর ভাইয়ের নাম যে দুইজনে দিছেন খালেদ আর সাবুল আহমদ নেবুল আহমদ এরা বাইনতে মিলিয়া 10,000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর আমিন খান করে বা আপনারা খালি তো তাকবীর দেওয়াত আছে আর আপনারা কইরা পকেট সাবধান কথা ঠিক না আমি এখন আপনারা হুজুরের মাদ্রাসার ফন্ডওয়ালা বর্তমান মজলিসে শুরার সদস্য আপনি হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার থান বই $100 হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার $100 থান ভাই হাজি আফজল হোসেন গৌরাবাড়ি $100 $300 মাশাআল্লাহ হাফিজ মাহমুদ হোসেন সরওয়ার এই মাদ্রাসার ফন্ডওয়ালা আবার শুরার সদস্য আমেরিকা প্রবাসী তান বোন এরপরে তান আরেক ভাই মিলাইয়া তিনজনে $300 প্রায় 35-37,000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ভাগা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা আমিন খান হোক করে বা আয় আল্লাহ বিদেশ থেকে যত বান্দা বান্দিরা বুকপুরা আসানিয়া বাগা মাদ্রাসার সহযোগিতার জন্য হাত বাড়াইছেন আল্লাহ আয় আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত 97 বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিল কুলিয়া সাহায্য করতেছেন আমরা দোয়া করি আল্লাহ বাগা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়দার দ্বারা আল্লাহ আমাদের জীবনকে ফয়দিয়াব করে দাও আয় আল্লাহ কাল হাসরের ময়দান শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির সাথী বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইও আল্লাহ কিছুদিন আগে রানাভিং মাদ্রাসার মুহতামিম সাহেব আজকে অফিসে বইছি তার অনেক আলোচনা বইছে আল্লাহ আয় আল্লাহ হযরত মাওলানা শেখ জুবের সাহেব রহমাতুল্লাহ আল্লাহ আমি গুনাহগারে বড় মহব্বত করতাম মায়া করিয়া কোন সময় আপনার দুইও মাহফিল দাওয়াত দেই মহব্বত করতে আজকে দুনিয়াত নাই এই যে সামনে 17 তারিখের দাওয়াত তাই না মারে দিছে আর দিয়া কইছেন মোরলা আপনি ইয়া মাগরিবের পরে বয়ান করতা আল্লাহ জুবের সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজকে খবর সব গানেন পৌঁছাইয়া দাও আল্লাহ তোমার বান্দারে মাফ ফরমাও রানাভিং মাদ্রাসার সুন্দর একটা লানি তুটাইলিছা আমরাও বইছি ফাজিল হল আপনা হল বইয়া তান দিক নির্দেশ আমরা আগাইতাম আসিল আল্লাহর বান্দা দুনিয়াতে বিদায় গেছেন আল্লাহ হযরতের দরজাতে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার জীবনে যত দিনের খেদমত হয়েছে আল্লাহ সৈয়দপুর মাদ্রাসা দক্ষিণ গাছ মাদ্রাসা আপনার মেজরটিলা মাদ্রাসা রানাভিং মাদ্রাসা বাগা মাদ্রাসা এরপরে কিরাতর লাইনে বাংলাদেশও আল্লাহু আকবার কোরআন শিক্ষার মহাসচিব প্রতিষ্ঠাতা আল্লাহ তোমার বান্দা রেখে যাওয়া যত আমানত 19 বছরের মুহতামিম আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে এই ময়দানের সওয়াব তোমার বান্দার খেদমতে পৌঁছাইয়া দাও মহব্বতে বলেন আমিন
আয় আল্লাহ শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির খানদানের যত আওলাদ আয় আল্লাহ মাইকের আওয়াজ যতটুক দূরে যাক এত দামি এলাকা বাগার জমিনে মাটির নিচে শহীদ যত মুমিন মুমিনাত আল্লাহ সকলের কবরে সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বর্তমান মুহতামিম সবার হায়াত সুস্থতায় বরকত দান ফরমাও মহব্বতে বলেন আমিন। আমার ভাতিজা হাবিব মঞ্জুর সাহেব যে সুবানি টাইম লন্ডন থেকে জাকির হেদি 50,000 টাকা ফাইনাল নিয়ে দিয়া মাশাআল্লাহ হুজুর মুহতামিম সাহেব হুজুর বাতিজা আলহামদুলিল্লাহ হাফিজ মঞ্জুর সাহেব তান বাচ্চা তখন জানেন জি লন্ডন দা হয় 50,000 ফাটাইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এটা সারা সদকা তোর সব আরো আছে আমরা লেট পড়িয়া হুনাই মাশাআল্লাহ মাশাআল্লাহ থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে একজন মাশাআল্লাহ নাম প্রকাশে অনিচ্ছুক 2,500 মাশাআল্লাহ 2,500 এক বস্তার মূল্য দিলেছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর আমিন খান হোক ভাই দক্ষিণ খান্দিগাঁও এক বস্তা চাল মাশাআল্লাহ জুবের ভাই দক্ষিণ খান্দিগাঁও এক বস্তা চাল 50 বস্তা 50 কেজি ভাই তাই না 2 বস্তার চাউল দিছই জি, জি। তার নাম্বার মগফিরাতুল লাগি আনসার মহল্লার ফয়সাল ভাই 60 বস্তা চাউল দিছে মাশাআল্লাহ আনসার মহল্লার ফয়সাল ভাই ও তোরা আগে 2 বস্তার মূল্য দিলেইছেন এখন তার আম্মার সুস্থতার আশা মাগফিরাতের আশায় আর 4 বস্তা চাল নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ফয়সাল ভাই দিলের হাল তুমি জানো আল্লাহ তান আম্মা কবরবাসী আম্মার কবরে সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ নবীর মেহমানদের খাওয়ার ব্যবস্থা দিতেছেন আল্লাহ তান আম্মারে জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করাইয়া দাও মহব্বতে বলেন আমিন মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ফার্স্ট বস্তা আমরা সাবর মহল্লা এটা আমরা খরিফ রিশতেদার তান ভাই রুহেল সাহেব সাবর মহল্লা মসজিদের সেক্রেটারি তরুণ মানুষ আই 1 মাস হইছে আপনার তাইন হল আমার আগে 40 বছর ভাইস চেয়ারম্যান ফরমুদ আলী ভাইস চেয়ারম্যান ফরমুদ আলী ভাইস চেয়ারম্যান সাহেব তরুণ মানুষ আলহামদুলিল্লাহ রুহেল আহমদ মারা গেছে তান ছেলে রুয়েল ভাই মারা গেছেন মাগফিরাতের জন্য 5 বস্তা চাল নারে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমা রুহেল সবর মহল্লার আল্লাহ রুহেলতে মাফ করতে আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আব্বাই রুহেলর কবর সব ওখানে পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা কেউ এমন মরণ দিও না আল্লাহ আমাদের বাচ্চাদেরকে বেফানার মধ্যে ফেলাইও না আল্লাহ আমাদের যতদিন দুনিয়াতে রাখো তোমার গোলামি করাইয়া রাখিও দিনের খেদমত করাইয়া রাখিও মহব্বতে বলেন আমিন রুয়েল ভাইয়ের আম্মা আব্বারে সবর করার তৌফিক দাও আল্লাহ নেইমাল বদলে এনায়েত ফরমাও মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ আমার সাল তো 12-13টা হয়ে গেছে দেখেছেন আপনার মধ্যে থেকে সবে একটা সাল দিতা একটা চাউল দেব করে বা দিনের খেদমতের জন্য দেখেছেন একটা বস্তা চাউল খেয়ে দিবা মাশাআল্লাহ ও মুরব্বী সাহেব শাহবাজ ভাই দক্ষিণ খান্দিগাঁও 1 বস্তা 75,000 টাকার আসর বাদর দেশে নিয়ে আসনি সারাতান ভাই শাহনাজ আহমদ সালামে দিছে মাশাআল্লাহ শাহনাজ আহমদ সালাম ভাই 75,000 টাকা দিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দা হলোর পরিবার থেকে আয় আল্লাহ নবীর মেহমান হলরে জান্নাতের বাগানের মেহমান হলরে মেহমানদারি করছেন আল্লাহ জান্নাতের খাবার দিয়ে মেহমানদারি করাইও মহব্বতে বলেন আমিন আলহামদুলিল্লাহ গোলাপনগর হাবিব ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা নগদ আলহামদুলিল্লাহ দেখেছেন 1000 টাকা নগদ কে দিবেন মাহফিল থেকে 1000 টাকা নগদ কে দিবেন সুবহানাল্লাহ 1000 নগদ চাইছে 1000 নগদ 1000 আচ্ছা 500 1000 মাশাআল্লাহ এক জওয়ান ভাই হোসেন মনে হয় 500 না 1000 দিতে আল্লাহ জানেন দেখেছেন নগদ 500 টাকা 1000 টাকা মাশাআল্লাহ তোমার নাম মাশাআল্লাহ আমার যুবক ভাই সাহেব আম্মা আব্বা দুইজন নাই আল্লাহ মাগফিরাতের জন্য ছেলেটা 1000 কুরবানি করছেন আল্লাহ আল্লাহ সাইমার আম্মা আব্বারে মাফ ফরমাও আল্লাহ এই মুহূর্তে সাইমার আম্মা আব্বার কবরে সব পৌঁছাইয়া দাও বললাম আব্দুল সামাদ ভাই মা আব্বার মাগফিরাতের জন্য 100 দিয়েছেন আল্লাহ দৌলত সুরাত জেগুল ভাই 500 টাকা আম্মা আব্বার মাগফিরাতের জন্য আরেক ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও দেখেছেন আপনার 500 100 করিয়া 1000 করিয়া দেখি কয়েকজন ভাই নগদ দেন নগদ আল্লাহ কবুল ফরমা মাশাআল্লাহ
নাম ওই একবার মাশাআল্লাহ নাম প্রকাশ হয়েছে এক ভাই 1000 আল্লাহ কবুল ফরমাও একজনে 500 মাশাআল্লাহ আমার আরেক ভাই আলহামদুলিল্লাহ 1000 নগদ ও ভাই আম্মা আব্বা দুনিয়ায় যদি থাকেন হায়াতের জন্য দেন আর কবরবাসী যদি হয়ে যান তাহলে আজকের এই সুযোগটা কাজে লাগান কারণ মা বাবা কবরবাসী যারা আজকে কিন্তু মাহফিলের দিকে সাইয়া আছেন আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মকসুদ ভাই আম্মা আব্বার মাগফিরাতের জন্য তার বিবির মাগফিরাতের জন্য এক বস্তা চাল আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আই আল্লাহ আমার মকসুদ ভাই আম্মা আব্বারে মাফ ফরমাও তার বিবিরে মাফ ফরমাও আই আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দান ফরমাও ও ভাই আম্মা আব্বা যারা নাই মাগফিরাতের জন্য দেন একটু হিম্মত করে নগদ দেন যা পারেন দেন এইনেলা বিলাল বাবুর্চি সাহেব মাশাআল্লাহ বিলাল বাবুর্চি সাহেব সুরার রান্দা আজকে আপনি করছেন যা বড় মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন আল্লাহ তোমার বান্দার যদি আম্মা আব্বা কবরবাসী থাকেন আল্লাহ মাফ ফরমাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়ে দাও আল্লাহ তোমার বান্দার মাধ্যমে আল্লাহ আলিম উলামা কোরআন ওয়ালার খিদমতে আরো বরকত দাও মহব্বতে বলেন আমিন দেখেছেন মাসার পক্ষ থেকে 2-3 জন বাচ্চা যাও সাই সবে খুলে মন খুলিয়া দেন আম্মা আব্বার মাগফিরাতের জন্য মাসার তালবাইনা নাইনে মাসার পক্ষ থেকে দুই জন দাওছেন তারতে যাও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা এইখান থেকে দুইজন তো উঠো না মাসার পক্ষ থেকে তালবাইন নাইনে না যাও তাড়াতাড়ি যাও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আরো ফাঁকে যদি পারেন তাহলে 1-2টা চাউলের কথা বলেন তালবা হল যাও তাড়াতাড়ি যাও সবার সামনে যাও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আই আল্লাহ আমাদের আম্মা আব্বা যারা দুনিয়াতে নাই আল্লাহ আম্মা আব্বা যারা দুনিয়াতে নাই কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও আই আল্লাহ মাশাআল্লাহ মঈন মিয়া সাহেব দক্ষিণ খান্দি এক পুরা দান আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ আম্মা আব্বারে মাফ ফরমাও কবর জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা অনেক সদকা করতেছেন আল্লাহ বড় আশা করি আম্মা আব্বার মাগফিরাতের জন্য আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বারে মাফ ফরমাও যারা কবরবাসী মাফ ফরমাও মাশাআল্লাহ বান্না এক ভাই সৌদির তাকই হাবিবুর রহমান সাহেব সৌদির তাকই 1000 আল্লাহ কবুল ফরমা ও আর একজনে 100 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আলহামদুলিল্লাহ আপনার দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আয় আল্লাহ যে মঞ্চ বসিয়া তোমার দরবারে হাত উঠাইছি আয় আল্লাহ এই মঞ্চগুলো বড় দামি মঞ্চ আল্লাহ এই মঞ্চের মাঝে শেখ বাগার রহমতুল্লাহ আলাইহি বই আল্লাহ কায়েদে উলামা ইমামে মদনী শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ইমাম শেখ কাতিয়া শেখ গান্ধীনগরী আল্লাহ শেখ বুলবড়ি আয় আল্লাহ শেখ হরিপুরি শেখুল ইসলাম বাইমপুরি ইয়া আল্লাহ আমার মতো গুনাহগার বলে সেই মঞ্চ বসা রব্বুল আলামিন মাহফিল থেকে যদি মাফি ভাইয়া যায় না তুমি খইয়া দেও কোন জায়গাত গেলে মাফি পাইব রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও জানি না আমরা জীবনের খার শেষ মাহফিল আজকের মাহফিল আয় আল্লাহ জানি না
তোমার দরবারে দোয়ার জন্য হাত উঠানি, জীবনের শেষ হাত উঠানি, মেহেরবানি করে আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ ফরমাও। আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহ করতাম না। মৌলা তোমার কুদরতে আমাদের সাহায্য করিও, গুনার নফরত অন্তর লাগাইয়া দাও, নেক আমলের শওক আরজু করা গুণ অন্তর জ্বালাইয়া দাও। আল্লাহ গোলামের মাঝে মজা লাগাইয়া দেও, গোলামের মাঝে মজা লাগাইয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ মৌত পর্যন্ত মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ বাগা মাদ্রাসারে কবুলের মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আজকের মাহফিলে ভরপুর কামিয়াবি দান ফরমাও রব্বুল আলামিন। শেখে বাগা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাগা আরবিয়া মাদ্রাসার ইয়া আল্লাহ ৯৭ বছর চলতেছে মওলা। এই মাদ্রাসার সাহায্য করে করে দুনিয়াতে কত মানুষ আজকে কবরবাসী গো আল্লাহ। আল্লাহ সবার কবর আজকের মাহফিলের সবটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ গাছুরি বাগা শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি খিদমত সবখানে নাদিয়াতান পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বা শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি পরিবারের যত সদস্য কবরবাসী গেছেন আল্লাহ। আয় আল্লাহ গাছুরি জুবের সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ প্রত্যেকের খানদান ও প্রত্যেকের কবর সবখানে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ মাইকর আওয়াজ যতটুক দূরে যাক, কবরের বাসিন্দা হলে আজকে আমরার দিকে চাইতা সই, আমরা সুপারিশ করি আর কি না আল্লাহ। আল্লাহ আমরা সবার জন্য তোমার দরবারে সুপারিশ করিয়া আল্লাহ সবাই রে মাফ ফরমাও, সবার কবর গুলোরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরার ইয়া আল্লাহ আমরার আম্মা আব্বা যারা কবরবাসী ও মালিক আল্লাহ, আমরা শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী আল্লাহ, আমরার মহব্বতর সাথে কেরাম যারা দুনিয়াত নাই আল্লাহ, যারা মেহনতর কারণে যারা দিন রাত পরিশ্রমের কারণে আজকে মাইকুর সামনে বইয়া দুই কথা কইতে পারি আল্লাহ মেহরবানি করি আমরা হুজুর হলরে মাফ করিয়া দেও, আমরার কবর বাসা আম্মা আব্বারে মাফ করিয়া দেও, আমরা শ্বশুর শাশুড়ি মাফ করিয়া আল্লাহ। বহুত মানুষ আমাদের মহব্বত বহুত মানুষ আমাদের খাওয়াইছেন খালি আলিম নাম শুনিয়া পাঞ্জাবি টুপি দেখিয়া আল্লাহ। বহুত মানুষের লোদিন খাওয়াইছেন মাদ্রাসার মার্শাদ পড়ার সময় আল্লাহ। বড় আশা করি আমরা রে খাওয়াইলে তুমি খুশি ভাই আল্লাহ। এটা মানুষ সকল অনেক কবরের বাসিন্দা হয়ে গেছে, সবাই রে মাফ ফরমাও। আয় আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আয় আল্লাহ বাগা মাদ্রাসার মুহতামিম সব জানিসিনে শেখে বাগা আয় আল্লাহ হযরত মাওলানা হাফিজ জামিল সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ। আয় আল্লাহ তান শহীদুদ্দাহ খলাসাতুল کرام আয় আল্লাহ তালিবুল ইলম সবাই রে কবুল ফরমাও। বাগা মাদ্রাসার মহব্বত করনে ওয়ালা জুবাইর কবুল বাগা মাদ্রাসার সাহায্য করনে ওয়ালা সবাই রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিমারি হলরে শিফা দান ফরমাও আল্লাহ। আমরা কোন রোগে আক্রান্ত তুমি জানো, আমরার বিয়ে বাচ্চান অনেক অসুস্থ, আমরার জানা অজানা অনেক অসুস্থ, খাস করে আমার খালাতো ভাই মওলানা আবুল হাসনাত আল্লাহ ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ। ডাক্তারের না করিয়া দিলে যে কোনো চিকিৎসা নাই আল্লাহ। তোমার বান্দা একমাত্র জমজম পানি খাইলে দুনিয়া তোমার কোনো ওসিলা নাই আল্লাহ। তোমার কুদরত তো তুমি দেখাইছো আইয়ুব পয়গম্বরের সুস্থতা দিয়া। তুমি তো আল্লাহ আমার ভাই গো তার হায়াত যদি থাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করবো, আর হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ আমার ভাই গো তার কষ্ট সহ্য করতে পারেন না। তুমি ইমানের হালত খাতেমা বিল ঘর নসিব ফরমাও।
লক্ষ কোটি দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও বারবার জিয়ারতে হরমাইন শরীফের নসিব ফরমাও আগামী হজর সবর আমরা কবুল ফরমাও আল্লাহ আমরা যারা গেছি বারবার যাবার তৌফিক দাও আমরা যারা এখন পর্যন্ত যাইতাম পারছি না কাপড় পিন্দি বেড়াকে আগে এর আমার কাপড় পিন্দাইয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক উচ্চারণ করে ঘুরাইয়া আল্লাহ আরবার ময়দানের হাজির নসিব ফরমাও আল্লাহ হায়াত যেদিন শেষ হয়ে যাব মরণের সময় ঈমানওয়ালা মওত দিও বেইজ্জতি মওত আমরা দিও না মেহেরবানি করে আমরা দেশে তুমি শান্তির দেশ বানাইয়া দাও বেফজলে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আয় আল্লাহ আলহাজ আব্দুল গফফার সাবর ইয়া আল্লাহ শ্বশুর হসপিটালের মধ্যে শাশুড়ি হসপিটালের মধ্যে আল্লাহ আয় আল্লাহ তার বিবি ও সহ পরিবারের যত অসুস্থ সবাইরে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান ফরমাও বিফজলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আজকের তুমি তোমার ঘোষণা দেও যাও রে আমার গোলাম এখন মাফ করিয়া দিলাম ربنا لا تجعلنا بدعائك شقيا وكن بنا رؤوفا رحيما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ইটার দেন এখানে ওই আরে